গুড। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনের যে এনসিআই জুনুস এই সার্টিফিকেশনের যে মডিউলগুলো, এই মডিউলগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তো লাস্ট ক্লাসে আমরা যেটা আলোচনা করছিলাম সেটা ছিল হচ্ছে আমাদের 23 নাম্বার মডিউল, যেটা ছিল জুনোস ওয়েস কনফিগারেশন এ ডিপার ডাইভ আর কি। হ্যাঁ, ওকে। এবার আমরা যেটা দেখবো 24 আমাদের হচ্ছে ইন্টারফেস এ ডিপার ডাইভ। আমাদের যে ইন্টারফেস কনফিগারেশন থেকে শুরু করে ইন্টারফেস রিলেটেড যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে পড়াশোনা করব আর কি। ওকে, তাহলে আমরা ইন্টারফেস নিয়ে পড়াশোনা শুরু করে দিই। ওকে, আমাদের টপোলজি আগের মতোই থাকতেছে। সিমিলার টপোলজি নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের যে মডিউলগুলো যেভাবে টপোলজি ডিজাইন করছে ওই অনুযায়ী। তো আমরা আজকে দেখবো হচ্ছে 24 ইন্টারফেস ডিপার ডাইভ। ওকে, তো আমাদের এখানে টোটাল সেকশন থাকবে হচ্ছে 5টা। একটা হচ্ছে ল্যাব সেকশন, বাকিগুলো হচ্ছে যেমন আইআরবি ইন্টারফেস, লুপব্যাক ইন্টারফেস, হ্যাঁ, প্রাইমারি প্রেফার্ড ইন্টারফেস, তারপরে লোড ব্যালেন্সিং অ্যান্ড লিঙ্ক অ্যাগ্রিগেশনের কনসেপ্ট, কিছু ইম্পর্টেন্ট জিনিস আর কি। লিঙ্ক অ্যাগ্রিগেশন, গ্রুপ ভেরিফিকেশন, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আইআরবি অ্যান্ড লুপব্যাক ইন্টারফেসেস কনফিগারেশন এবং ভেরিফিকেশন। তাহলে আইআরবি ইন্টারফেসটাকে আবার কি, আইআরবি ইন্টারফেস মানে কি আর কি, এটা কিভাবে কি, হ্যাঁ, এটা আমরা একটু দেখবো। হুম, প্রথমে আসি হচ্ছে যে লুপব্যাক ইন্টারফেস। লুপব্যাক ইন্টারফেস তো আমরা বুঝি একটা লজিক্যাল ইন্টারফেস রাউটারের, যে ইন্টারফেসটা ফিজিক্যাল ইন্টারফেসের সাথে কোনো মানে সম্পর্ক নাই আর কি, রিলেশন নাই। তো এই লুপব্যাক ইন্টারফেস গুলো আমরা সাধারণত ব্যবহার করি হচ্ছে রাউটারের আইডেন্টিফিকেশনের জন্য আর কি। যে এটা বিভিন্ন যখন ডিফারেন্ট রাউটিং প্রোটোকল যখন আমরা কনফিগার করি, একটা করে স্পেসিফিক বা ইউনিক আইডি লাগে আর কি, যেটা রাউটার আইডি আমরা বলে থাকি। তো ওই পারপাসে আমরা এই লুপব্যাক ইন্টারফেস আইপিটা ব্যবহার করে থাকি, বা লুপব্যাক টেস্টিং এর জন্য আমরা অনেক সময় ব্যবহার করে থাকি, পয়েন্ট টু পয়েন্ট বা রাউটার টু রাউটার চেকের জন্য আর কি, যে আমরা আসলে রিস্ক করতে পারছি কিনা। হ্যাঁ, তো লুপব্যাক ইন্টারফেস আমরা কিভাবে কনফিগার করতে পারি, যে সেট ইন্টারফেস লুপব্যাক 0, তারপরে ইউনিট 0, IPv4 আইপি, দেন IPv6 আইপি। তারপরে এটা রেসপেক্টে যদি ওয়েসপ্যাপ কনফিগারেশন থাকে, তাহলে অনুরূপভাবে আমরা ওয়েসপ্যাপ কনফিগারেশনে লুপব্যাক ইন্টারফেসটাকে অ্যাড করতে পারি আর কি। তারপর এখানে রাউট টেবিল দেখলে তো আমরা ওই লুপব্যাক ইন্টারফেসটা পাই, এবং ওয়েসপ্যাপের ভিতরে যদি এটা থেকে দেওয়া হয়, তাহলে ডিফারেন্ট রাউটার আবার এটা ওয়েসপ্যাপের মাধ্যমে এটাকে পেয়ে যায় আর কি। আবার যখন আমরা রাউটারে যখন আমরা কোনো কন্ট্রোল প্ল্যান কনফিগার করি আর কি, যে কোন IPSSH এর মাধ্যমে আমার ডিভাইসে লগ ইন করতে পারবে বা করতে পারবে না, যেটাকে আমরা কন্ট্রোল প্ল্যান বলে থাকি আর কি। এই পারপাসেও যে ফায়ারওয়াল ফিল্টারটা আমরা তৈরি করি, ওই ফায়ারওয়াল ফিল্টারটা আমরা অ্যাপ্লাই করি হচ্ছে লুপব্যাক ইন্টারফেসে। ঠিক আছে, লুপব্যাক ইন্টারফেসে এটা অ্যাপ্লাই করলে আমাদের টোটাল রাউটারের রেসপেক্টে এটা অ্যাপ্লাই হয়ে যায় আর কি। তো লেয়ার 3 সুইচ অফার ডিফল্ট গেটওয়ে, এটা লেয়ার 3 সুইচের ক্ষেত্রে যদি আমরা ওই যে সিসকোতে যেমন ইন্টার ভিলান রাউটিং করছিলাম না, যে ভিলানের রেসপেক্ট আইপি বসানো, তো লেয়ার 3 ইন্টারফেসে যদি আমরা ইন্টার ভিলান রাউটিং এর কনসেপ্টটা ডেপ্লয় করি, ওটাকে আমরা বলি হচ্ছে আইআরবি। এই যে আইআরবি, হ্যাঁ, যেমন 10 ইউনিট মানে 10 ভিলান, তারপর IRB 20, দ্যাট মিনস হচ্ছে 20 ভিলান। এইভাবে মানে লেয়ার 3 সুইচে যদি আমরা ভিলেন আইপি বসাতে চাই, তাহলে সেট ইন্টারফেস আইআরবি, তারপর ইউনিট, তারপর ইউনিট নাম্বার, দেন আইপি অ্যাড্রেস। এইভাবে করে আমরা আইআরবি ইন্টারফেসে কনফিগার করে থাকি। তাহলে আইআরবি ইন্টারফেস এখানে যে আমরা একটু তাহলে লুপব্যাক ইন্টারফেসটা শেষ করে নিয়ে আসি। লুপব্যাক ইন্টারফেসটা শেষ করে আসি, যে লুপব্যাক ইন্টারফেস আমরা কিভাবে কনফিগার করি আর কি। ওকে, তাহলে আমরা এখন চলে যাব রাউটারে। রাউটারে এই রাউটার 1, রাউটার 1-এ আমাদের এখানে লুপব্যাক ইন্টারফেস কি আমরা কোনো কিছু দিছিলাম, শো ম্যাচ Hello 0 ডিসপ্লে সেট,
না, আমরা কোনো লুপব্যাক ইন্টারফেস আমরা এখানে কনফিগার করি নাই। তাহলে আমরা এখানে দুইটা রাউটার, আমাদের দুইটা রাউটারে দুইটা লুপব্যাক আমরা কনসিডার করি। তো এটা হচ্ছে প্রথমে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে আমরা একটু রিনেম করে দিচ্ছি। হলো 0 10 1, সাপোজ এখানে দিলাম 10 0 0 1 স্ল্যাশ হচ্ছে, যেহেতু লুপব্যাক সিঙ্গেল আইপি প্রয়োজন আর কি। তো এটা আমরা কি দিচ্ছি, DB8012, তাই না? তো এই জায়গাটাই IPv6 এর ক্ষেত্রে আমরা 128 ব্যবহার করতে পারি আর কি। তো এটা DB8 : আমরা রাউটার 1 এর ক্ষেত্রে :1 2001 DB8 : 1। এটা আমরা লুপব্যাক হিসাবে ব্যবহার করতেছি রাউটার 1 এর ক্ষেত্রে। হ্যাঁ, এরপরে হচ্ছে রাউটার 2 এর ক্ষেত্রে আমরা 10, আমি তো মনে হয় একটা কম দিছি, তাই না? 00, একটা বাদ পড়ে গেছে, 00.1। হ্যাঁ, তো এটা হচ্ছে 0. এটা আমরা কি দিব, 2, 002। আর এটা দিব হচ্ছে আমাদের 2। তো এটা হচ্ছে 2001 DBA:2। তাহলে এই অ্যাড্রেসটা, যেটা আমরা অ্যাড্রেস প্ল্যান করলাম, এই অ্যাড্রেসটাই আমরা হচ্ছে লুপব্যাক ইন্টারফেসে কনফিগার করব রাউটার 1 এবং রাউটার 2 তে। আমরা একটা রাউটারে দেখি, অন্য রাউটারে আপনারা করে ফেলেন আর কি। তো এটা আমরা কি করলাম, সেট ইন্টারফেস এভাবে যেতে পারি, অথবা আমরা বলতে পারি এডিট ইন্টারফেস LO0, দেন ইউনিট 0। তারপরে আমরা এখানে আসলাম সেট, একটা ডেসক্রিপশন রাখতে পারি, হ্যাঁ, ডেসক্রিপশন লুপব্যাক, সেট IPv4 অ্যাড্রেস, সেট ফ্যামিলি আইনেট অ্যাড্রেস। IPv4 অ্যাড্রেস বসানোর জন্য সেট ফ্যামিলি আইনেট IPv4 আর কি। IPv4 এর ক্ষেত্রে আমাদের এখানে 10 0.0.1 স্ল্যাশ কত, 32 এটা। আর IPv6 এর ক্ষেত্রে আমাদের আইনেট 6, আইনেট 6 অ্যাড্রেস 2001:DB8:1 স্ল্যাশ হচ্ছে কত, 128। এটা হচ্ছে IPv6 এর ক্ষেত্রে। আমরা শো দিলে আমাদের এই অ্যাড্রেসগুলো আমরা পেয়ে গেছি আর কি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা লুপব্যাক ইন্টারফেস কনফিগার করবো আর কি। যদি ভেরিফাই করতে চাই লুপব্যাক ইন্টারফেস, সেই ক্ষেত্রে হচ্ছে রান শো রাউট। যদি দেখি তাহলে এখানে আমাদের লুপব্যাক ইন্টারফেসের রেসপেক্টে আমরা রাউট টেবিলে কানেক্টেড রাউট হিসেবে পাবো, যেহেতু কোনো রাউটিং প্রোটোকল আমরা এখন এখানে প্রোটোকলের ভিতরে দেই নেই আর কি। হ্যাঁ, তো লুপব্যাক হচ্ছে এই যে ডিরেক্ট, এটা হচ্ছে লুপব্যাক 0। এবং IPv6 এর ক্ষেত্রেও আমরা এখানে দেখব যে এই যে লুপব্যাক। ওকে, তাহলে আমরা এখানে লুপব্যাক কিভাবে কনফিগার করে সেটা দেখলাম। এরপরে আসি হচ্ছে IRB ইন্টারফেস। যদি সুইচের ক্ষেত্রে আমরা ভিলানে আইপি বসাতে চাই আর কি, যেটাকে আমরা ইন্টার ভিলান রাউটিং বলে থাকি আর কি। হ্যাঁ, যদি বসাতে চাই তাহলে সেটা কিভাবে বসাতে পারি। তাহলে এখন আমরা চলে যাব সুইচে, যে সুইচে আমাদের QFX অথবা EX। হ্যাঁ, দুইটা সুইচের ক্ষেত্রে আমাদের কনফিগারেশন সিনট্যাক্সটা একই রকম। তো এই জায়গায় আমরা VLAN 10, VLAN 20, VLAN 30, আমরা একটু রাউটার 1-এ দেখি যে শো ডিসপ্লে সেট। রাউটার 1-এ আমরা সাব ইন্টারফেসে আইপি এখানে কনফিগার করছিলাম কিনা। হ্যাঁ, 10, 2 নম্বর ইন্টারফেস 10 20 30। ওকে, তাহলে এখানে আমরা দুইটা ভিলেন এখানে প্ল্যান করতেছি। এখানে কতগুলো ভিলেন দিচ্ছে, 10 20 30। আমরা 10 20 30 জায়গায় ভিলেন আইডি আমরা 10-এর জায়গায় 100, 20-এর জায়গায় 200, আর 30-এর জায়গায় 300, বা আমরা এখানে ডিফারেন্ট কোনো একটা আইডি ব্যবহার করলাম আর কি। এবার আমরা সুইচে চলে আসবো।
সুইচের ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে আইআরবি, দ্যাট মিন্স সুইচের আইআরবি ইন্টারফেস, দ্যাট মিন্স ইন্টারভিলেন রাউটিং এর রেসপেক্টে আমরা যদি আইপি বসাতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে বসাবো আর কি। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, সেট ইন্টারফেস। তো সেট ইন্টারফেস, তারপরে হচ্ছে আইআরবি, ইন্টারফেসের নাম হবে হচ্ছে আইআরবি। তো এখানে আমরা দিব হচ্ছে আইআরবি, দেন ইউনিট। ইউনিটটা সাধারণত আমরা ম্যাচ করি হচ্ছে ভিলেন আইডির সাথে। সাপোজ এখানে আমি দিলাম 101, কথার কথা এক্সাম্পল 101। তাহলে ইউনিট 101, দেন হচ্ছে আমরা IPv4 এবং IPv6 আইপি এখানে সেট করব। তো এখানে আমরা সাপোজ IPv4 আইপি দিচ্ছি, আইনেট অ্যাড্রেস। আমরা সাপোজ এখানে আইপি ব্যবহার করতেছি, মনে করেন 172.16, এই ব্লকটা ব্যবহার করতেছিলাম আমরা, যে 172.16.101.1/24 সাপোজ, হ্যাঁ। এটা আমরা কনফিগার করলাম। এরপরে হচ্ছে আইআরবি লাইক 102। 102 এর ক্ষেত্রে আমরা এখানে আইপি দিলাম 102। তারপরে মনে করেন 103। 103 এর ক্ষেত্রে আমরা এখানে আইপি দিলাম হচ্ছে 103। ঠিক আছে, কমেন্ট চেক করলাম। সিমিলার কনফিগারেশন। ওকে, তাহলে এখানে আমাদের এরপরে যেটা করতে হবে আর কি, হ্যাঁ, IRB.10, এটা যে L3 ইন্টারফেস, হ্যাঁ, এটা যে L3 ইন্টারফেস এটাকে আমাকে ডিফাইন করতে হবে, এবং এটা কোন ভিলেনের রেসপেক্টে, তার মানে ভিলেনটাকে আমাকে ক্রিয়েট করে নিতে হবে। আদারওয়াইজ আমি L3 ইন্টারফেস হিসেবে দেখাইতে পারবো না। তাহলে আমরা এখানে যে তিনটা ভিলেন ডিক্লেয়ার করলাম, 101, 102 এবং 103, এই তিনটা ভিলেন আমাকে ক্রিয়েট করে নিতে হবে। তাহলে আমরা ভিলেন কিভাবে ক্রিয়েট করব, সেট ভিলেন্স, তারপরে হচ্ছে ভিলেনের নাম। সাপোজ এখানে আমরা ভিলেনের নাম শর্ট সিম্পল করতেছি 101, ভিলেন 101। তারপরে হচ্ছে ভিলেন আইডি 101 এর ক্ষেত্রে আমাদের ভিলেন আইডি কত হবে, ভিলেন আইডি হচ্ছে 101। তাহলে 101 এর জন্য 101, তারপরে 102 এর জন্য ভিলেন আইডি হচ্ছে 102, 103 এর জন্য 103। তাহলে আমাদের এখানে তিনটা ভিলেন আইডি আমরা ক্রিয়েট করে ফেললাম। তো প্রথমে আমরা কি করলাম, প্রথমে আইপি বসাইলাম, যে ইউনিট ইউনিট ব্যবহার করলাম 101, 102, 103। তারপরে ভিলেন আমরা 101 এর সাথে 101 ইউনিট ম্যাচ করব, মানে ম্যাপিং করব আর কি। 102 এর সাথে 102, 103 এর সাথে 103, এই জন্য এই তিনটা ভিলেন আমরা ক্রিয়েট করলাম। এবার আমরা L3 ইন্টারফেস হিসেবে এটাকে ম্যাপ করব, সেট ভিলেন, ভিলেন আইডি, তারপরে L3 ইন্টারফেস, তারপরে আইআরবি ইউনিট। এরপর আসি সেট ভিলেন্স, ভিলেন 101, 10, সরি 101, দেন হচ্ছে এটাকে কি হিসেবে আমরা কনফিগার করব, অ্যাজ এ L3 ইন্টারফেস, হ্যাঁ, L3 ইন্টারফেস। তারপরে L3 ইন্টারফেস, এই যে এখানে দেখেন চলে আসছে আইআরবি 101। তাহলে এখানে L3 ইন্টারফেস আইআরবি 101। তাহলে 102 এর ক্ষেত্রে আমাদের আইআরবি হচ্ছে 102, আর 103 এর ক্ষেত্রে আমাদের আইআরবি হচ্ছে 103। তারপরে তার মানে হচ্ছে আমরা এখানে কি করলাম, লেয়ার 3 সুইচে আমরা ইন্টারভিলেন, দ্যাট মিনস গেটওয়ে আইপি গুলো সেট করলাম আর কি, হ্যাঁ। ওকে, তাহলে এটা আমাদের ম্যাপিং করা হইলো। ম্যাপিং করার পরে আমরা এই স্ট্যাটাসটা দেখব, শো ইন্টারফেস স্টার্স আইআরবি। তখন আমরা দেখব কোন আইআরবি তে আমরা কোন আইপি অ্যাড্রেস কনফিগার করছি, তার ডিটেলসটা এখানে চলে আসবে। তারপর এখানে আমরা বলবো রান শো ইন্টারফেস স্টার্স। তো এখানে রান শো ইন্টারফেস স্টার্স দিলে তো সবগুলো ইন্টারফেসের ইনফরমেশন এখানে চলে আসবে, ঠিক আছে। সবগুলো ইন্টারফেসের ইনফরমেশন এখানে
এক্স সুইচ এটাতে একটু ঝামেলা হয় একটু। হুম। আচ্ছা, তাহলে আমরা এখানে শুধু আইআরবি ইন্টারফেস স্টার্স ম্যাচ আইআরবি আইআরবি ইন্টারফেস গুলোকে এখানে নিয়ে আসি। এই যে আইআরবি ইন্টারফেস আপ, কিন্তু এই যে 101 102 এবং 103, এগুলোর স্ট্যাটাস কি দেখাচ্ছে? ডাউন দেখাচ্ছে, তাই না? এগুলোর স্ট্যাটাস কি দেখাচ্ছে? ডাউন দেখাচ্ছে। ইন্টারফেস গুলো আপ না, সরি, মানে এই আইআরবি ইন্টারফেস গুলো আপ না, ফিজিক্যাল ইন্টারফেসটা আইআরবি, যেটা লজিক্যাল ইন্টারফেস এটা আপ, বাট এইটা ডাউন দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? এদের ক্ষেত্রে কিন্তু আপ দেখাচ্ছিল আর কি। তার মানে আমাদের এখানে আর একটা পার্ট বাকি আছে। তো ইন্টারফেসকে আমাদের কি করতে হয়? হুম, কোন একটা ইন্টারফেসে তো আমাকে কি করতে হয়? অ্যালাউ করতে হয়, তাই না? মনে করেন বিষয়টা হচ্ছে কি যে আপনি যদি এই সুইচে 101 102 103 এই ভিলানগুলো ক্রিয়েট করেন, মনে করেন এই PC 1টা হচ্ছে 101 ভিলানে, কথার কথা, তাহলে এই পোর্টটাকে কি করবেন? আপনি অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করবেন। তো আমরা 101 102 বা 103 রেসপেক্টে কোনো পোর্ট কনফিগার করি নাই আর কি। হ্যাঁ, যে কারণে আমাদের এখানে আমরা এটা কি পাচ্ছি? ডাউন পাচ্ছি। আবার এই উপরের পোর্টটা রাউটারের সাথে, তো এটা যেহেতু আইআরবি ইন্টারফেস, 101 102 এবং 103 এটা কিন্তু উপরের দিকে যাবে না আর কি। হ্যাঁ, উপরের দিকে যাবে না। এটা হচ্ছে জাস্ট অ্যাক্সেস পোর্ট যেটা হবে ওটার সাথে কমিউনিকেট করবে। তো আমরা এখানে যদি এডিট ইন্টারফেস জেই 0/0/0 যদি এটার ভিতরে ঢুকি, তাহলে আমরা এখানে দেখব যে এখানে ভিলেন আইডি 10 হচ্ছে অ্যাক্সেস হিসেবে কনফিগার করা আছে। ঠিক আছে, এখানে ভিলেন আইডি 10 এর জায়গায় আমরা যেটা করব এখন, ইউনিট 0, যে ফ্যামিলি, এটা মাঝে মাঝে ইয়ে হয়ে যায় আর কি। এটা ভার্চুয়াল তো, ফিজিক্যাল হলে এটা ঝামেলা হতো না। মানে আমরা যখন ইন্টারভিলান করি, ইন্টারভিলান করলে আমরা ভিলান ইন্টারফেসে আইপি বসাই, তারপরে হচ্ছে ওই ইন্টারফেস কি করি আমরা, যে কোনো একটা ইন্টারফেসে তো আমরা ওই ভিলানটা আবার পাস করি, ট্রাঙ্ক অথবা অ্যাক্সেস যেটাই হোক না কেন আর কি। হ্যাঁ, তাহলে সেট ফ্যামিলি, সেট ইউনিট 0, ফ্যামিলি ইথারনেট সুইচিং, তারপরে হচ্ছে আরে যন্ত্রণা, ভিলেন, সেট ইউনিট 0, ফ্যামিলি ইথারনেট সুইচিং, ভিলেন মেম্বার্স, ভিলেন মেম্বার্স 101। তাহলে আমরা এখানে 101 ভিলেন মেম্বারটা হচ্ছে, সরি, ভিলেন হচ্ছে 101। তাহলে এখানে শো ডিসপ্লে সেট রিলেটেড, তাহলে এখানে আমাদের যেটা মিস কনফিগারেশন আর কি, কারণ অ্যাক্সেস পোর্টে তো আমাদের মাল্টিপল ভিলেন আমরা পাস করতে পারি না আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে এটা আমরা রিমুভ করে দিচ্ছি, যেটা 101 এটা আমরা রিমুভ করে দিচ্ছি।
এখন আমরা কি 101 এটাকে আমরা অ্যাক্সেস পোর্ট হিসেবে ডিফাইন করছি এবং ভিলেন কোন ভিলেনটা অ্যালাউ সেই ভিলেনটা এখানে বলে দিচ্ছি আর কি। এবার আইআরবি ইন্টারফেসের স্ট্যাটাসটা যদি দেখি, ব্রাঞ্চ ইন্টারফেস স্টার্স, এটা আমরা কি করব, ম্যাচ আইআরবি, এই যে দেখেন 101 আপ হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো অনুরূপভাবে 102 বা 103 যে পোর্টে আমরা অ্যালাউ করব ওই পোর্টে অ্যালাউ করে দিলে তখন এই আইআরবি সাব ইন্টারফেস গুলো আপ হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের যদি লেয়ার 3 সুইচ ইএক্স অথবা কিউএফএক্স, দুই সুইচের ক্ষেত্রেই একই রকম আর কি। দুই সুইচের ক্ষেত্রে আমরা এই একইভাবে আইআরবি ইন্টারফেস নিয়ে কাজ করতে পারি। সো ভিলেন্স কর্পোরেট কোনো একটা স্পেসিফিক ভিলেন যদি আমি দেখতে চাই এবং ওই ভিলেনটা কোন ইন্টারফেসে এখানে অ্যাপ্লাই করা আছে সেটাও এখান থেকে আমরা দেখতে পারি। সো ভিলেন্স, তারপরে ওই ভিলেনের নাম আর কি। যেমন আমরা যদি এখন বলি যে রান শো ভিলেন্স, ভিলেন আইডি হচ্ছে আমাদের 101, তাহলে এখানে আমাদের দেখাবে কি এই যে 0/0 এই পোর্টে আমরা এই ভিলেনটাকে অ্যাক্সেস হিসাবে দিছি। মাল্টিপল পোর্টে যদি থাকে মাল্টিপল পোর্ট এখানে দেখাবে এবং এখানে চেনার বুদ্ধি হচ্ছে স্টার। স্টার মানে আমি বুঝবো যে এই ইন্টারফেসে এই ভিলেনটা দেওয়া আছে আর কি। শো ভিলেন্স কর্পোরেট ডিটেল, ওই কোনো একটা ভিলেনের যদি ডিটেলস দেখতে চাই, এটা লেয়ার 3 ইন্টারফেস হিসেবে আছে কিনা, কোন ইন্টারফেস গুলো এটাতে অ্যালাউ আছে, তারপরে হচ্ছে এজিং টাইম, ঠিক আছে, এই তথ্যগুলো আমরা পাবো আর কি। তো আমরা যতটুকু পড়াশোনা করলাম দুইটা জিনিস নিয়ে পড়াশোনা করছি, একটা হচ্ছে লুপব্যাক ইন্টারফেস আর আরেকটা হচ্ছে আইআরবি ইন্টারফেস। তো এটা আমাদের কোশ্চেন অ্যান্সার সেকশন। কোশ্চেন অ্যান্সার সেকশনে কোশ্চেন 1 হচ্ছে হুইচ কমান্ড রিভিলস অল দ্য লজিক্যাল ইউনিটস অন দ্য আইআরবি ইন্টারফেস। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম শো ইন্টারফেস স্টার্স আইআরবি, যদি দেই ম্যাচ দিয়ে আইআরবি দিতে পারে অথবা সরাসরি আইআরবি দিলাম আমরা আইআরবি ইন্টারফেস গুলোর স্ট্যাটাস দেখতে পাই আর কি। হুইচ স্টেটমেন্ট শুড ইউজ টু অ্যাসোসিয়েট অ্যান আইআরবি ইন্টারফেস উইথ এ ভিলেন, কিভাবে অ্যাসোসিয়েট করব L3 ইন্টারফেস। প্রথমে ইউনিট বলবো, ভিলেন আইডি ক্রিয়েট করব, দেন L3 ইন্টারফেস হিসেবে ম্যাপিং করে দিব। তিনটা স্টেপ। এরপরে দ্য রাউটার আইডি ক্যান বি সেট এ ফিউ ডিফারেন্ট ওয়েজ, হুইচ অফ দ্য ফলোইং মেথডস ক্যান বি ইউজ টু সেট এ রাউটার আইডি। রাউটার আইডি সেট করার জন্য কি কি মেথড ব্যবহার করা হয়? ইউ কনফিগার দ্য রাউটার আইডি ম্যানুয়ালি, এটাই রিকমেন্ডেড, এটাই আমরা সাধারণত প্রোডাকশনে প্র্যাকটিস করি। The router derives the router ID from the lowest number IPv4 loopback address, automatically select করে। The router derives the router ID from the lowest number IPv4 interface if a loopback address is not configured। তাহলে লোয়ার আইপিটা হচ্ছে অটোমেটিক্যালি সিলেক্ট হয়, আর যদি আপনি ম্যানুয়ালি সিলেক্ট করেন কোনো একটা আইপি কে ওই আইপিটাই রাউটার আইডি হিসেবে থাকবে। তো এই ছিল হচ্ছে আমাদের এই সেকশন। তো সেকেন্ড সেকশন হচ্ছে আমরা আলোচনা করব প্রাইমারি এবং প্রেফার্ড আইপি অ্যাড্রেস কনফিগারেশন অ্যান্ড ভেরিফিকেশন। মানে একই ইন্টারফেসে আমরা যখন মাল্টিপল আইপি থাকবে কোনো একটা আইপি কে প্রাইমারি, কোনো একটা আইপি কে প্রেফার্ড আইপি হিসেবে আমরা ডিক্লেয়ার করব। তো এটার পার্থক্য কি হবে, প্রেফার্ড যদি ডিক্লেয়ার করি তাহলে কি হবে, যদি প্রাইমারি ডিক্লেয়ার করি তাহলে কি হবে, হ্যাঁ, এই জিনিসগুলো। তো এখন আমরা চলে যাচ্ছি আম, যেমন টু ইনসাইড 2.024 10 এত সাবনেট। তো আমার এইখানে একটা ইন্টারফেস দেওয়া আছে, তো একটা ইন্টারফেসে মাল্টিপল আইপি দেওয়া আছে, হ্যাঁ, 10.1 2.1 2.30 20.1 20.30 অনেকগুলো আইপি এখানে দেওয়া আছে, একই ইন্টারফেস কিন্তু। যদি এরকম হয় তখন ইন্টারফেসের ডিটেলসে যখন আপনি দেখবেন তখন দেখবেন যে ইজ প্রেফার্ড ইজ প্রাইমারি এই দুইটা ফ্ল্যাগস আছে আর কি। হ্যাঁ, এই দুইটা ফ্ল্যাগের ক্ষেত্রে কিছু আইপির ক্ষেত্রে দেওয়া আছে ইজ প্রেফার্ড, আর কিছু আইপির ক্ষেত্রে দেওয়া আছে যে প্রাইমারি, এরকম ব্যাপারটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে ইজ প্রেফার্ড কি জিনিস, দ্য সোর্স টু ডিভাইস অন দ্য সেম সাবনেট। ইজ প্রাইমারি হচ্ছে দ্য সোর্স ডিভাইস অন এ ডিফারেন্ট সাবনেট। একটা হচ্ছে যে সেম সাবনেট আর একটা হচ্ছে ডিফারেন্ট সাবনেট। তো এখানে আমাদের সেম সাবনেটে 2.1 2.30 এটা ছিল সেম সাবনেট, আর যদি 2.20.1 চিন্তা করি এটা ছিল হচ্ছে ডিফারেন্ট সাবনেট।
বাই ডিফল্ট উইনার ইজ দ্য লোয়েস্ট নাম্বার আইপি অ্যাড্রেস। এখানে এখানেও যে জিনিসটা কনসিডার করা হয় যে লোয়ার আইপি। তো একটা আইপি এখানে কনফিগার করা হয়েছে 2.30/24, একটাকে কি দেওয়া হয়েছে প্রেফার্ড, আর একটা কি কি দেওয়া হয়েছে প্রাইমারি। তাহলে এটার অর্থ কি? ইউজ প্রেফার্ড টু ডিফাইন দ্য সোর্স টু ট্রাফিক ইন দ্য সেম সাবনেট। আর প্রাইমারির অর্থ কি? প্রাইমারি টু ডিফাইন দ্য সোর্স টু ট্রাফিক আউটসাইড দ্য সাবনেট, আউটসাইড দ্য ট্রাফিক আউটসাইড দ্য সাবনেট। ঠিক আছে। তো এখানে এই এক্সট্রা দুইটা কি ফ্ল্যাগ আর কি আমরা চাইলে ব্যবহার করতে পারি, অথবা রাউটার এটা অটোমেটিক্যালি সিলেক্ট করে নেয়। এটা ম্যান্ডেটরি না যে আমাকে মানে আসলে বসাইতেই হবে আর কি। যেমন এখানে দেখেন যে প্রেফার্ড, হুম, তারপর এখানে আমরা এই যে কি আছে প্রাইমারি ফ্ল্যাগ। তো পিংস এন্ড প্রোটোকল ট্রাফিক স্টিল নিড এ সোর্স আইপি অ্যাড্রেস। আপনি যখন একটা রাউটার থেকে আর একটা রাউটার আপনি পিং করবেন, সেটা পয়েন্ট টু পয়েন্ট হতে পারে, অথবা মনে করেন হচ্ছে লুপ ব্যাক টু লুপ ব্যাক হতে পারে। যখন আপনি পয়েন্ট টু পয়েন্ট একই ইন্টারফেসে যখন মাল্টিপল আইপি বসানো থাকবে, তখন সে কোনো একটা আইপিটাকে কি হিসেবে কনসিডার করবে? সোর্স হিসেবে কনসিডার করবে। আবার যখন কোনো প্রোটোকল কমিউনিকেট করবে, আবার যখন মনে করেন কোনো প্রোটোকল কমিউনিকেট করবে, যখন মনে করেন দুইটা রাউটারের ভিতরে আপনি ওয়েসপেপ কনফিগার করছেন, এখন ওই ইন্টারফেসে মাল্টিপল আইপি বসানো আছে, তো সে কি মাল্টিপল আইপি ব্যবহার করবে ওয়েসপেপ কমিউনিকেশনের জন্য পয়েন্ট টু পয়েন্ট? না, যে কোনো একটাকে সে চুজ করবে পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশনের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে বিষয় আর কি। তো এটা ছিল হচ্ছে আমাদের প্রাইমারি এবং প্রেফার্ডের যে বিষয়টা ওইটা, যে refer to the configure which statement are valid about the address that have the is preferred flag। তো এই যে is preferred flag আছে, তো এটার অর্থ কি? যে দিস আর দ্য অ্যাড্রেস দ্যাট আর ইউজড হোয়েন কমিউনিকেটিং উইথ আদার ডিভাইস অন দ্য সেম সাবনেট। আদার ডিভাইসের সাথে যখন সেম সাবনেটে কমিউনিকেট করবে, তখন এটা ব্যবহার হবে আর কি। দ্য লোয়েস্ট নাম্বার আইপি অ্যাড্রেস হ্যাভ বিন সিলেক্টেড অ্যাজ দ্য প্রেফার্ড অ্যাড্রেস ইন দেয়ার রেসপেক্টিভ সাবনেট। এখন একই সাবনেটের যদি মাল্টিপল আইপি বসানো থাকে, ওইটার ভিতরে যেটা লোয়েস্ট আইপি হবে ওইটা প্রেফার্ড আইপি হিসেবে থাকবে। তার মানে হচ্ছে কি, একই ইন্টারফেসে একই সাবনেটের যদি দুইটা আইপি বসানো থাকে, তাহলে ওখানে ছোট আইপিটা সে প্রেফার্ড আইপি হিসেবে ব্যবহার করবে, এবং এটা প্রোটোকল কমিউনিকেশনের জন্য অ্যাজ এ সোর্স আইপি ছোট আইপিটা থাকবে। ওকে। হাউ মেনি অ্যাড্রেস ক্যান জুনোস অটোমেটিক্যালি ট্যাগ অ্যাজ এ প্রাইমারি অ্যাড্রেস? কোনো মানে আমি যদি মাল্টিপল আইপি বসানো আছে, তো আমি প্রাইমারি হিসাবে ডিফাইন করতে পারবো কতগুলো আইপিকে? সিঙ্গেল আইপিকে আমি প্রাইমারি হিসাবে ডিফাইন করতে পারবো, মানে সিঙ্গেল একটা সাবনেটের আইপিকে। মাল্টিপল প্রাইমারি ডিফাইন করতে পারবো না। আচ্ছা, ওটা সহজ সেকশন ছিল। তো আমি একটু দেখাই দিই, যদি প্রাইমারি বা প্রেফার্ড সেকশনে আমরা যদি ওখানে সেট করতে চাই আর কি, তাহলে কিভাবে সেট করব? যেমন মনে করেন যে রাউটার 1 এবং রাউটার 2, এইখানে কি দেওয়া আছে 10.1.2.0/30, তাই না? এটা একটা সাবনেট দেওয়া আছে। তো আমরা যদি এখানে এডিট ইন্টারফেস মনে করেন GE0/0/1, তারপরে কি যাব ইউনিট জিরো। তাহলে ইউনিট জিরোতে আমরা এখানে এই যে একটা সিঙ্গেল একটা IPv4 আইপি বসানো আছে। এখন আমরা যদি যাই রান শো ইন্টারফেস, যদি এই G0/0/1 এটা দেখি, তাহলে এখানে আমাদের ইন্টারফেসের যে এটা প্রথমে ফিজিক্যাল প্রপার্টিস গুলো, আর পরে হচ্ছে ইউনিট জিরো যেটা, এটা লজিক্যাল প্রপার্টিস। লজিক্যাল প্রপার্টিস এর ভিতরে আপনার এই যে অ্যাড্রেসের ফ্লাক্স দুইটা দেখবেন, ইজ প্রেফার্ড ইজ প্রাইমারি। হ্যাঁ, তো এখানে যে আইপিটা বসানো আছে, যেমন 2.1, এই আইপিটা বসানো আছে। তো এটা আবার IPv6 এর সেকশন। তো এখানে ফ্লাক্স অ্যাড্রেস ফ্লাক্স কি করা হয়েছে, ইজ প্রেফার্ড। আবার আহ, এখানে আমাদের IPv4 এর ক্ষেত্রে অ্যাড্রেস ফ্ল্যাগ কয়টা আছে? দুইটাই হচ্ছে এখানে অ্যাড্রেস ফ্ল্যাগ হিসেবে দেওয়া আছে, ইজ প্রেফার্ড ইজ প্রাইমারি। V6 এর ক্ষেত্রে এখানে তাই দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের লিঙ্ক লোকাল। লিঙ্ক লোকালের ক্ষেত্রে এটা কি দেওয়া আছে, ইজ প্রেফার্ড। আর যেটা গ্লোবাল ইউনিকাস্ট IPv6, সেটা দুইটাই ইজ প্রেফার্ড ইজ প্রাইমারি। এখন মনে করেন যে আরেকটা আইপি আমরা এখানে কনফিগার করতেছি, যে সেট ফ্যামিলি আইনেট অ্যাড্রেস। সাপোজ এখানে আমরা দিলাম
পরেরটা দিলাম, লাইক এখানে দিলাম 5 আর কি, হ্যাঁ, 5/30। তাহলে আমাদের এখানে আইপিভি পরে দুইটা, এটা কিন্তু ডিফারেন্ট সাবনেট, এটা একটা সাবনেট, এটা আর একটা সাবনেট, যেহেতু /30 একই সাবনেটের ভিতরে কিন্তু পড়ে নাই, এটা ডিফারেন্ট সাবনেট। এখন যদি আমরা ইন্টারফেসের স্ট্যাটাসটা দেখি লজিক্যাল সেকশনে, তো লজিক্যাল সেকশনে আমাদের এখানে IPv4 অ্যাড্রেস এই সেকশনে যদি দেখি, তাহলে এখানে দেখব যে এই যে এখানে প্রোটোকল আইনেট মানে IPv4, এই সেকশনে যখন আমরা দেখব তখন একটু খেয়াল করবেন যে প্রথমের যে আইপিটা দেওয়া আছে 2.1, 2.1 এর ক্ষেত্রে কি দেওয়া আছে, ইজ প্রেফার্ড ইজ প্রাইমারি ডিফল্ট, আমি কিন্তু ডিফাইন করি নাই। কিন্তু পরেরটার ক্ষেত্রে কি দেওয়া আছে 5, যেটা এটা হচ্ছে ইজ প্রেফার্ড নট প্রাইমারি। তাহলে প্রাইমারি অ্যাড্রেস হিসেবে কোনটাকে সে সিলেক্ট করছে, অটোমেটিক্যালি 2.1 কে সিলেক্ট করছে। তো এখন আপনি চাচ্ছেন যে প্রাইমারি অ্যাড্রেস হিসেবে এটাকে সিলেক্ট না করে আপনি পরেরটাকে সিলেক্ট করতে চাচ্ছেন, হ্যাঁ। তো ওই অ্যাড্রেস যেটা আমরা কনফিগার করলাম তখন এরপরে আমরা এই কিওয়ার্ডটা বলে দিতে পারি, এই যে প্রেফার্ড প্রাইমারি, হ্যাঁ, ক্যান্ডিডেট ফর প্রাইমারি অ্যাড্রেস ইন দ্য সিস্টেম। তো আমরা এখানে প্রাইমারি ডিফাইন করে দিলাম। তো এখন যখন এখানে আমরা প্রাইমারি, এই যে দেখেন এই অ্যাড্রেসের পরে প্রাইমারি চলে আসছে, আপনি কমিট করেন। এইবার আপনি ইন্টারফেসের স্ট্যাটাসটাকে নিয়ে আসেন, তারপরে আমাদের IPv4 সেকশনে আসেন। তো এইখানে দেখেন উপরেরটার ক্ষেত্রে দেখেন ইজ প্রেফার্ড ফ্ল্যাগটা আসছে, আর নিচের অ্যাড্রেসটার ক্ষেত্রে দুইটাই চলে আসছে, প্রাইমারিটা উপরে ছিল আগে, এটা নিচে চলে আসছে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে এই গল্প শেষ, প্রেফার্ড এবং প্রাইমারি। এরপরে আসি হচ্ছে লোড ব্যালেন্সিং এবং লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপস। লোড ব্যালেন্সিং অ্যান্ড লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপস, তাহলে এটাকে আমরা কিভাবে করব? যেমন এখানে মনে করেন চারটা রাউটার কানেক্টেড আছে, অল লিঙ্কস 10G। তো রাউটার এ থেকে যদি আমি চিন্তা করি, তাহলে এদিক দিয়ে গেলেও আমার পাথ কস্ট ইকুয়াল, আবার এদিক দিয়ে গেলেও পাথ কস্ট ইকুয়াল, দ্যাট মিনস ইকুয়াল কস্ট পাথ আর কি। তো ওয়েস্ট পেপের ক্ষেত্রে যেমন সিসকো যদি হয় এরকম সিনারিওর ক্ষেত্রে সে অটোমেটিক্যালি লোড ব্যালেন্স করে দেয় আর কি। হুম, অটোমেটিক্যালি লোড ব্যালেন্স করে দেয়। কিন্তু জুনিপার এখানে অটোমেটিক্যালি লোড ব্যালেন্স করবে না, অটোমেটিক্যালি লোড ব্যালেন্স করবে না। লোড ব্যালেন্স করতে হলে কি করতে হবে আমাকে, কনফিগার করতে হবে, আমাকে পলিসি কনফিগার করতে হবে, এবং ফরওয়ার্ডিং টেবিলে ওই পলিসি আমাকে এক্সপোর্ট করতে হবে, তাহলেই শুধু সে লোড ব্যালেন্স করবে, আদারওয়াইজ লোড ব্যালেন্স করবে না আর কি, হ্যাঁ। এটা একটা কনসিডারেশন, তবে এখানে কনফিগারেশনটা দেখানো হয়নি, আমি এটাকে স্কিপ করতেছি। তো এখানে দুইভাবে হতে পারে, একটা পার প্রিফিক্স হতে পারে, পার ফ্লো হতে পারে আর কি, দুইভাবে। আমাদের যে অ্যাডভান্স কোর্সগুলো আছে ওইগুলোতে এই জিনিসগুলো কনফিগারেশন সহ আছে আর কি। জোনাস ইন্টারমিডিয়েট রাউটিং কোর্স, এই যে দেখেন এটা ডিটেলস। তার মানে একটা জিনিস আমরা জেনে রাখি, লোড ব্যালেন্সিং এর ক্ষেত্রে যদি আমরা ওয়েস্ট পেপের কথা বলি, তো এখানে বা রাউটিং প্রোটোকল যেটাই হোক না কেন, অটোমেটিক্যালি লোড ব্যালেন্স হয় না। লোড ব্যালেন্স করতে হলে আমাদের পলিসি অ্যাপ্লাই করতে হয়। এবার আসি হচ্ছে ল্যাগ, লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপ। লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপ বা আপনারা যেটা LSCP বলে থাকেন আর কি, হ্যাঁ। তো এখন রাউটার টু রাউটার যদি মাল্টিপল লিঙ্ক হয়, এটা আপনি কি করতে পারেন, LSCP করতে পারেন আর কি, ঠিক আছে। এতে করে কি হয় যে আমার ক্যাপাসিটি আপগ্রেড হয় আর কি। তখন অটোমেটিক্যালি LSCPর আন্ডারে যে লিঙ্কগুলো থাকে অটোমেটিক্যালি রাউটার এটাতে লোড ব্যালেন্স করে দেয়, এটাতে এক্সট্রা কোনো পলিসির প্রয়োজন হয় না, এটাতে অটোমেটিক্যালি লোড ব্যালেন্স হয়। তো এখানে কনফিগারেশন আপনাদের এই কোর্সে নাই, বাট আমাদের যে অ্যাডভান্স কোর্সগুলো আছে ওই কোর্সগুলোতে যেমন জেএনসি আইএস বা আইপি, ওইখানে আপনার কনফিগারেশন সহ পাবেন আর কি। আচ্ছা, তাহলে এখানে আমাদের সেকশন ছিল হচ্ছে লোড ব্যালেন্সিং এবং লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপস। Which rules does Junos follow when choosing an active route for forwarding? তাহলে দ্য মোস্ট স্পেসিফিক প্রিফিক্স অলওয়েজ উইন। আমরা এটা জানি যে লঙ্গার প্রিফিক্স প্রিফিক্স লেন্থ সবসময়ই উইন করে। যেমন একটা রাউটারের রাউট টেবিলে মনে করেন 192.168.1.0/24, এটা একটা প্রিফিক্স আছে, কোন একটা রাউটিং প্রোটোকলের মাধ্যমে আসছে। আবার আরেকটা আছে 192.168.1.0 স্ল্যাশ মনে করেন 29। তো আমার ডেস্টিনেশন যদি 1.5 হয়, 192.168.1.5 হয়,
তাহলে উম, কোন প্রিফিক্স ম্যাচ করবে? যেটা 29 ওইটা ম্যাচ করবে, 24 না। হ্যাঁ, এটা আমরা জানি আর কি। তারপর আরেকটা হচ্ছে রাউট প্রেফারেন্স ইজ ইউজড অ্যাজ দ্য ট্রাইব্রেকার বিটুইন দ্য টু রাউটার্স ফর দ্য সেম প্রিফিক্স দ্যাট আর লার্ন ফ্রম ডিফারেন্ট প্রোটোকল। যখন আমরা ডিফারেন্ট প্রোটোকল আমরা যখন অ্যাপ্লাই করব রাউটারে, মনে করেন রাউটারে দুইটা প্রোটোকল রান করতেছে, একটা ওএসপিএফ একটা বিজিপি। তো ওএসপিএফ এর মাধ্যমে আপনি রাউট পাইছেন, বিজিপির মাধ্যমে রাউট পাইছেন, এখন দেখতে হবে যে আপনার রাউট প্রেফারেন্স কার হচ্ছে লোয়ার। ঠিক আছে, যার রাউট প্রেফারেন্স লোয়ার হবে, ওই রাউট প্রোটোকল অনুযায়ী আপনার ওই ডেস্টিনেশনের রেসপেক্টে কমিউনিকেশন হবে। What does Junos do when one protocol has learned two routes to a prefix from equally good sources? তখন কি করবে? Junos choose one path randomly on a per prefix basis. What is an efficient way to increase the bandwidth between two devices? দুইটা ডিভাইসের ভিতরে আমরা ব্যান্ডউইথ যদি ইনক্রিজ করতে চাই কি করব? মাল্টিপল লিঙ্ক করতে হবে। মাল্টিপল লিঙ্কে আবার কি করতে হবে? লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপের ভিতরে নিয়ে আসতে হবে। লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপস কনফিগারেশন অ্যান্ড ভেরিফিকেশন, এই যে এটা কনফিগারেশন আছে। তো আমাদের টোটাল তিনটা স্টেপ, লিঙ্ক অ্যাগ্রিগেশন যদি আমরা করতে চাই টোটাল তিনটা স্টেপ আমাদের কমপ্লিট করতে হয়। প্রথমে হচ্ছে এনেবল দ্য অ্যাবিলিটি টু ক্রিয়েট অ্যাগ্রিগেশন ইথারনেট ইন্টারফেস। এটা কি করতে হবে? কনফিগার দ্য কোয়ান্টিটি অফ লজিক্যাল ইন্টারফেস দ্যাট ইউ নিড। কতগুলো অ্যাগ্রিগেট ইন্টারফেস আপনার দরকার, এটা আগে মেনশন করতে হবে চ্যাসিসের ভিতরে। তারপর কি করতে হবে? একটা অ্যাগ্রিগেট ইন্টারফেস তৈরি করতে হবে। তারপরে কি করতে হবে? ফিজিক্যাল ইন্টারফেসগুলোকে ওই অ্যাগ্রিগেট ইন্টারফেসের ভিতরে অ্যাটাচ করতে হবে। যেমন এখানে দেখেন সেট সাইজ অ্যাগ্রিগেট ডিভাইসেস ইথারনেট, ডিভাইস কাউন্ট কত? ওয়ান, মানে হচ্ছে অ্যাগ্রিগেট ইন্টারফেস একটা। ঠিক আছে, তারপরে অ্যাগ্রিগেট ইন্টারফেসের রেসপেক্টে আপনি আইপি কনফিগার করবেন। তারপরে অ্যাগ্রিগেট ইন্টারফেস কোন প্রোটোকল ব্যবহার করবে, এলএসিপি। হ্যাঁ, তারপরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস ওই অ্যাগ্রিগেট ইন্টারফেসের ভিতরে দিয়ে দিবেন। দেন কনফিগারেশন হচ্ছে এইটা, দেন কমিট করে তারপরে অ্যাগ্রিগেট ইন্টারফেস চেক করবেন যে আপনার এটা আপ হইলো কিনা। ঠিক আছে, ওকে। এখন আমরা তাহলে এটা কনফিগার করে ফেলি। আমাদের তিনটা স্টেপ আমাদের ফলো করতে হবে। তাহলে আমরা অ্যাগ্রিগেট যদি করতে চাই, আমাদের এখানে রাউটার ওয়ান এবং রাউটার টু কয়টা লিঙ্ক দেওয়া আছে? একটা লিঙ্ক দেওয়া আছে, তাই না? হুম। তাহলে এখানে আমাদের আর একটা লিঙ্ক আমরা নিতে পারি, রাউটার ওয়ান এবং রাউটার টু। তাহলে আর একটা লিঙ্ক যদি নিতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে এটাকে শাট ডাউন করা লাগবে। হ্যাঁ, আমরা শাট ডাউন না করে এলএসিপি করে একটা ইন্টারফেস এলএসিপির ভিতরে দিয়ে দিই, তাহলে আমাদের সময় নষ্ট হবে আর কি। অথবা আমি মনে করি স্টপই করে দিলাম। আমরা এক দুই, এটা জিরো, এখানে আর একটা ইন্টারফেস আমাদের। কোনটা ফ্রি আছে? এটা টু, রাউটার টু টু, থ্রি, থ্রি, ওকে। এখন রাউটার ওয়ান এবং রাউটার টু এর ভিতরে আমাদের দুইটা ইন্টারফেস। হ্যাঁ, দুইটা ইন্টারফেস। তো এইখানে এটা চেহারা এরকম হবে। এখন এই দুইটা ইন্টারফেসে আমরা কি করব? এলএসসিপি করবো আর কি। হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে এটা। এখন আমরা এটাকে স্টার্ট করলাম। আমাদের একটু ওয়েট করতে হবে। রাউটার ওয়ান রাউটার টু, আচ্ছা এটা আসুক, আমরা একটু সামনে চলে যাই। কনফিগারেশনটা আমরা পরে এসে ভেরিফাই করে নিচ্ছি, কনফিগার করে।
ওকে, আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে আসি। ইউ আর কনফিগারিং এ ব্র্যান্ড নিউ ডিভাইস, ইউ হ্যাভ বিন আস্কড টু কনফিগার A0, A1, A2 অ্যাগ্রিগেট ইন্টারফেস। কয়টা? তিনটা। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস উইল ইউ নিড টু কনফিগার অন ইউর জুনোস ডিভাইস টু এনশিওর দ্যাট ইউর কনফিগারেশন ইজ সাকসেসফুল? আমাকে কয়টা অ্যাগ্রিগেট ইন্টারফেস নিতে হবে? তিনটা। ডিভাইস কাউন্ট দিতে হবে 3, যেহেতু তিনটা অ্যাগ্রিগেট ইন্টারফেসের কথা বলা হয়েছে। আচ্ছা ভাইয়া, অ্যারেঞ্জ দ্য ডিভাইস, হ্যাঁ। একটা কোশ্চেন ছিল, ডিভাইস কাউন্টটা যে আমরা যে আসলে করব, কনসিডার করব, হুম। যে আমার কয়টা এগ্রিগেশন লাগে এর উপরে ডিপেন্ড করে নাকি কোনো ডিভাইসের উপরে ডিপেন্ড করে যে এই ডিভাইসে এতটা এগ্রিগেশন করা যাবে? এটা ডিভাইসের মডেলের উপরে ডিপেন্ড করে, এটার একটা লিমিটেশন আছে। মানে বিষয়টা হচ্ছে অ্যাগ্রিগেশন গ্রুপ নাম্বারটা আনলিমিটেড না আর কি। হ্যাঁ, প্রতিটা মডেলের ডিভাইসের ক্ষেত্রে ওইটার নির্দিষ্ট একটা রেঞ্জ আছে। ওইটা যখন আমরা কনফিগার করব তখন দেখাবো যে এই ডিভাইসের ক্ষেত্রে রেঞ্জ কিভাবে দেখব। হ্যাঁ, ওই অনুযায়ী আপনার যতগুলো লাগবে অতগুলো আপনি ওখানে নাম্বারটা দিবেন। জয়টা লাগবে অ্যাগ্রিগেশন গ্রুপ, তত নাম্বার দিবেন। এটা আবার পরে বাড়ানো যাবে, সমস্যা নাই। বুঝা গেছে? আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন ছিল, মানে হুম। সেম ভেন্ডরের কি হইতে হবে? আমি কি ওটা মাইক্রোটিকের সাথে করতে পারবো কিনা, মানে হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ কথা। হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট ভেন্ডরের সাথেও করতে পারবেন। এটা তো এলএসিপি না, জি, এলএসিপি তো ওপেন সেক্ষেত্রে কি স্ট্যান্ডার্ড। মানে পোর্টের মানে ইয়েটা কিরকম, মানে এটা যদি একটু বলে দিতেন সাদা। পোর্টের মানে কি? পোর্টের কি? যেমন এখানে আমরা G0/1, 0/0/0 সাথে মানে এ ও, পাশে সেম ইন্টারফেস করতেছি, তো এটা না না, ইন্টারফেস সেম ইন্টারফেস হইতে নেই, হবে কিনা ইন্টারফেস এরকম তো একটা আপনার ইচ্ছা মতো। ওটা ডিপেন্ডেন্সি ওটা আছে ওটা নাকি? ম্যান্ডেটরি না তো। দুই পাশে যখন আপনি ডিভাইস নেবেন, এক পাশে ডিভাইসের ইন্টারফেস একরকম হবে, আর একটা পাশে ডিভাইসের ইন্টারফেস নেমিংটা ডিফারেন্ট হবে বা আলাদা হবে, এটা কোনো বিষয় না। আচ্ছা। একই নাম্বার হতে হবে, এটা মানে আমার এখানে ল্যাব যেহেতু আমরা একই নাম্বার চুজ করলাম আর কি। কপি পেস্ট করবো কনফিগারেশনের জন্য। ঠিক আছে। ওকে, তো লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপ যখন আমরা কনফিগার করব তখন তিনটা স্টেপ আমাদের করতে হবে। একটা হচ্ছে যে অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেস চাইছি যে যে আমাদের সিলেক্ট করতে হবে, তারপরে অ্যাগ্রিগেট ইন্টারফেস আমাদের কি করতে হবে? কনফিগার করতে হবে। আর ফিজিক্যাল ইন্টারফেস অ্যাগ্রিগেট ইন্টারফেসের ভিতরে নিতে হবে। এই হচ্ছে তিনটা স্টেপ। তো ইন্টারাকশন ডিপার টাইপ ইন্টারফেস ডিপার টাইপ। ও আচ্ছা, আমাদের এটা শেষ। ও, তাহলে তো আমি মনে করছিলাম আরো আছে। যাও, তাহলে তো বাচ্চা গেলাম। তাহলে আমাদের শুধু অ্যাগ্রিগেট ইন্টারফেস এটা কনফিগারেশনটা দেখাই দিলে শেষ হয়ে যাচ্ছে। আপনাদের কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। রাউটার, রুট, তো ম্যাস জিই ডেল 0/0/1, তাই না? তো আমাদের এখানে তো দুইটা ইন্টারফেস, তাহলে একটা কাজ করি। তো একটা যদি ম্যাচ, দুইটাকে ম্যাচ করাইতে হবে, তাহলে দুইটাকে ম্যাচ করব কি করে? একসাথে, একসাথে যদি দুইটা ম্যাচ করাতে চাই, এই যে অর, হ্যাঁ, দুইটা, তাহলে 1 আর 3, মানে এই দুইটা পোর্টে কোনো কনফিগারেশন আছে কিনা দেখতে চাচ্ছি। ডিসপ্লে সেট, 1 নম্বর ইন্টারফেসে কনফিগারেশন আছে। 1 নম্বর ইন্টারফেসে কনফিগারেশন আছে। উম, এটা এক্সট্রা কনফিগারেশন। তাহলে এখন আমরা এটাকে তো অ্যাগ্রিগেট গ্রুপের ভিতরে নিব আর কি। হ্যাঁ, তো এটা রেসপেক্টে যে কনফিগারেশন আছে, এই কনফিগারেশন গুলো আসলে আমাদের দরকার নাই আর কি। হ্যাঁ, আমরা এখন এটাকে G0/0/1 এটাকে ডিলিট করে দিচ্ছি। আর প্রোটোকলের ভিতর থেকেও আমরা ইন্টারফেস ডিলিট করে দিচ্ছি। ওকে, তাহলে এখন যদি দেখি তাহলে এটা ব্র্যান্ড নিউ, কোনো কিছু নাই এটার ভিতরে। আচ্ছা, রাউটার 2 এর ভিতরে ইন্টারফেস ডিলিট, ওয়েস্ট পেপের ভিতর থেকে আমরা এটা ডিলিট করে দিলাম।
এখন যদি দেখি 1 আর 3 ইন্টারফেসে কিছু আছে কিনা, নাই। তাহলে প্রথমের যে কাজটা হবে আমাদের সেটা হবে এডিট চ্যাসিস। হ্যাঁ, এটার ভিতরে সেট অ্যাগ্রিগেট ডিভাইসেস, তারপরে ইথারনেট, তারপরে ডিভাইস কাউন্ট, মানে কয়টা অ্যাগ্রিগেট ইন্টারফেস নিব। এই যেখানে দেখেন দেওয়া আছে 1 থেকে 496, এর বেশি নিতে পারবো না। কারণ প্রতিটা ডিভাইসে এই রেঞ্জ বলে দেওয়া আছে। ডিভাইসের মডেল স্পেসিফিক এই রেঞ্জটা কম বেশি হয়। আচ্ছা, তো আমাদের এখানে তো এত দরকার নাই, আমরা এখানে একটা করব। তো সাপোজ আমরা এখানে নিলাম 10 আর কি। হ্যাঁ, শো ডিসপ্লে সেট। তাহলে এই সেম কাজটা আমাকে ভাইয়া, এই রাউটার ডিভাইসে কি করতে তাহলে হবে। 496টা আমরা এগ্রিগেশন করতে পারবো? হ্যাঁ, 496টা অ্যাগ্রিগেশন, দ্যাট মিনস অ্যাগ্রিগেট ইন্টারফেস নিতে পারবো। আচ্ছা, তাহলে এটা আমাদের স্টেপ 1। স্টেপ 1 ডান। এরপরে আমরা যাব হচ্ছে অ্যাগ্রিগেট ইন্টারফেসে, এডিট ইন্টারফেস। তাহলে অ্যাগ্রিগেট ইন্টারফেস কিভাবে আসবে? এই ইন্টারফেসের নেমিং কনভেনশনটা হবে এই, 0 দিয়ে স্টার্ট হবে আর কি। এডিট ইন্টারফেস এই 0। এইটার ভিতরে বাকি জিনিসগুলোকে আমাকে বলতে হবে, যেমন সেট, এখানে ইন্টারফেসের আদার্স প্রপার্টিজ আর কি। যেমন এখানে আমরা এই 0, তারপরে আমরা আইপি বসাতে চাই। হ্যাঁ, অ্যাগ্রিগেট ইথারনেট, ইথার অপশনস, মানে এলএসিপি কনফিগার করতে চাই নাকি চাই। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে অ্যাড করতে হবে। তো আমরা কোথায় আছি? এই 0-র ভিতরে আছে। তো এটা এটা পয়েন্ট টু পয়েন্ট। তো সাপোজ আমরা ইউনিট 0-র ভিতরে ঢুকে যাই। ইউনিট 0, ইউনিট 0-র ভিতরে আসলাম। এবার হচ্ছে কি করতেছি, সেট দিয়ে হেল্প নিচ্ছি কি কি আছে। আমাদের এলএসিপি রেসপেক্টে যেটা লাগবে সেটা হচ্ছে এডিট ইন্টারফেস এই 0, ইউনিট 0, ফ্যামিলি আইনেট এই 0, অ্যাগ্রিগেট ইথার অপশনস, অ্যাগ্রিগেট ইথার অপশনস। ভাইয়া, আপনি ইউনিটে ঢুকছেন দিতে পারছেন না। হ্যাঁ, ইউনিটে আমি ঢুকছেন দিতে ইউনিটের পারছেন ভিতরে না। ঢুকছি, বুঝছি। এই সরি, আপ, হ্যাঁ, এবার হচ্ছে সেট, কোথায় গেল? ভাই, উপরে। অ্যাগ্রিগেট, এই যে উপরে অ্যাগ্রিগেট ইথার অপশনস, অ্যাগ্রিগেটেড ইথারনেট ইন্টারফেস স্পেসিফিক অপশনস। হ্যাঁ, আচ্ছা, অ্যাগ্রিগেট ইথার অপশনস। আর হ্যাঁ, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি এটা অ্যাগ্রিগেট ইথার অপশনস, এটা কি করতে চাই? এলএসসিপি করতে চাই আর কি। হ্যাঁ, এই যে এলএসসিপি, লিঙ্ক অ্যাগ্রিগেশন প্রোটোকল কনফিগারেশন। এরপরে এলএসসিপি আবার 2টা মোডে রান করে, তাই না? আমরা জানি যে একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে কি প্যাসিভ। আমরা অ্যাক্টিভলি এলএসসিপি প্যাকেটগুলো আমার নেইবারে পাঠাবো, এজন্য আমরা দিলাম অ্যাক্টিভ। তারপরে হচ্ছে ফার্স্ট ফেল অফ আর আদার্স যে বিষয়গুলো আছে এগুলো আমরা বলতে পারি অথবা নাও বলতে পারি। পিরিয়ডিক ফাস্ট মানে হচ্ছে সে ট্রান্সমিট প্যাকেট এভরি সেকেন্ড। আর যদি আমি ডিফল্ট রাখি সে 30 সেকেন্ড পর পরে ট্রান্সমিট করবে প্যাকেট। মানে এলএসিপি ডাউন হইলে আমি 30 মিনিট পরে জানতে পারবো, 30 সেকেন্ড পরে জানতে পারবো। আর যদি ফাস্ট দিই তাহলে প্রতি সেকেন্ডের ভিতরে আমি আপডেট পাবো। ভাই, বেস্ট কোনটা? আমরা তো ফাস্ট দিয়ে করি, আবার স্লো দিয়েও করি। ফাস্ট হচ্ছে বেস্ট। আচ্ছা, তো আমরা এখানে আপাতত ডিফল্ট রাখলাম। ইউনিট 0, অ্যাগ্রিগেট ইথার অপশনস এলএসসিপি অ্যাক্টিভ। আদার প্যারামিটারগুলো যেমন আমরা এখানে এটা একটা বেটার অপশন যে আমি হচ্ছে পিরিয়ডিক ফাস্ট দিব। এটা বেটার অপশনস, যে কুইকলি এটা কনভার্স করতে পারবে। আরও কিছু বেটার অপশন আছে, যেমন এখানে যেমন দিতে পারি হচ্ছে আমরা, যদি আমার এখানে লিঙ্কের ক্যাপাসিটির কোনো বিষয় থাকে। হ্যাঁ,
সাপোজ রাউটার 1 রাউটার 2 মনে করেন হচ্ছে 4টা লিঙ্ক আছে, তার মানে হচ্ছে 4টা লিঙ্ক 1G, তাহলে 4G। আচ্ছা, আবার রাউটার 1 রাউটার 2 আর একটা রাউটার হয়ে ক্যাপাসিটি আছে মনে করেন হচ্ছে, এটা হচ্ছে 4 জিবি, এদিক দিয়ে আছে মনে করেন যে 3 জিবি। তো এটা 4 জিবি আছে, এটা হচ্ছে লোয়ার মানে শর্টেজ পাথ আর কি। তো কোনো কারণে এখানে যদি 4টার ভিতরে 3টা লিঙ্ক ডাউন হয়ে যায় আর কি, বা 2টা লিঙ্ক যদি ডাউন হয়ে যায়, এদিক দিয়ে ক্যাপাসিটি ছিল কিন্তু এদিক দিয়ে আসতে পারবে না, ঠিক আছে? তো এইটা কন্ট্রোলিং এর জন্য আমরা আরেকটা প্যারামিটার ব্যবহার করি, যে মিনিমাম লিঙ্ক কয়টা আমার এখানে অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ থাকতে হবে, আপ থাকতে হবে আর কি, হ্যাঁ। যেটা হইলে এটা কি করবে, এলএসিপিটা আপ থাকবে। তো এটা মেনশন করতে পারি, এটা অপশনাল আর কি। তো আমরা এখানে সাপোজ আমাদের লিঙ্কই তো 2টা, আমরা এখানে বলতেছি আপাতত একটা, মিনিমাম একটা আপ থাকতে হবে, একটা আপ না থাকলে এটা ডাউন দেখাবে আর কি। তারপরে এখানে আরো কিছু প্যারামিটার আছে, যেমন মনে করেন এগুলো অপশনাল আর কি। সাপোজ লিঙ্ক স্পিড, হ্যাঁ। লিঙ্ক স্পিড অনেক সময় কি হয়, যে আপনি ডিফারেন্ট ভ্যান্ডরের ডিভাইসের সাথে যখন করবেন দেখবেন যে অটো নেগোশিয়েট হচ্ছে না কোনো কারণে আর কি, হ্যাঁ। অটো নেগোশিয়েট হচ্ছে না, আমি তো এখানে ম্যানুয়ালি ইন্টারফেসের ব্যান্ডউইথ ডিফাইন করিনি, তাই না? অটো নেগোশিয়েট হচ্ছে না, তো আপনাকে ম্যানুয়ালি এখানে ডিফাইন করে দিতে হবে লিঙ্কের স্পিড। সাপোজ আমি এখানে লিঙ্কের স্পিড ম্যানুয়ালি ডিফাইন করে দিচ্ছি, কোনো 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 ডিভাইসের ক্ষেত্রে এটা প্রয়োজন হতে পারে আর কি। তো এটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল অপশনস আর কি। আচ্ছা, এখানে আমাদের যেটা আইপি বসানো ছিল, এখন আমরা আইপির দিকে চলে যাব। ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, আগের আইপিটা আমরা এখানে বসাই দিব, যে সেট ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, এটা ছিল হচ্ছে 2.1, এটা হচ্ছে ইউনিট 0-তে বসছে আর কি। তাহলে এখানে আমাদের আইপি অ্যাড্রেস বসানো হইলো, এবং অ্যাগ্রিগেট বা ল্যাগ ইন্টারফেসের রেসপেক্টে কনফিগারেশন, প্রতিটা কনফিগারেশনেরই কারণ আছে, যে কোনটা কিসের জন্য দিচ্ছি। যে সবগুলো ক্ষেত্রে আপনার এই সবই যে দিতে হবে ব্যাপারটা এরকম না, কোনোটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আপনার প্রয়োজন হবে না, বা এটা প্রয়োজন হবে না, ঠিক আছে, বা এটা প্রয়োজন হবে না, বাট এটা মিনিমাম এলএসিপি অ্যাক্টিভ, এটা মিনিমাম, এটা না হলে হবেই না। আচ্ছা, তাহলে শো ডিসপ্লে সেট। ভাই একটা কোশ্চেন ছিল। হুম। আচ্ছা ভাই, আমি 4টা লিঙ্কে এলএসিপি করলাম, এলএসিপির মধ্যে আমি 3টা লিঙ্কে আমি অ্যাক্টিভ দেখালাম, একটা লিঙ্ক প্যাসিভ দেখালাম, তাহলে কি আমার যদি 10G করে হয় তো সেক্ষেত্রে কি আমার 30G আপ থাকবে না? কি হয়েছে বুঝি নাই। মানে আমি চাচ্ছি যে আমার 4টা লিঙ্ক 10G করা আছে। হুম। এখন 4টা লিঙ্ক 10G, আমি 4টাকে আমি এলএসিপির মধ্যে বন্ডিং করতে চাচ্ছি। এখন আমি হুম। 3টা লিঙ্কে আমি অ্যাক্টিভ দিলাম, আর একটা লিঙ্কে আমি প্যাসিভে রাখলাম। তো সেক্ষেত্রে কি আমার কি আপ কি 30G না, হচ্ছে না এটা নাকি তো 40G লিঙ্কের হবে? লিঙ্কের রেসপেক্টে অ্যাক্টিভ প্যাসিভ তো হয় না, অ্যাগ্রিগেট ইন্টারফেসের রেসপেক্টে অ্যাক্টিভ প্যাসিভ হয়, ফিজিক্যাল লিঙ্কের রেসপেক্টে তো অ্যাক্টিভ প্যাসিভ হয় না। এখন এই জায়গায় যদি ভাই আমি যদি প্যাসিভ দিতাম, এলএসিপি প্যাসিভ, তাহলে কি এই এলএসিপি ফুললি কি প্যাসিভে থাকবে? অ্যাক্টিভ প্যাসিভের অর্থ তুমি আগে বুঝো। অ্যাক্টিভ মানে হচ্ছে এলএসিপি প্যাকেট ও পাঠাবে। অ্যাক্টিভ বলছি রাউটার 1 কে অ্যাক্টিভ বলছি মানে কি, রাউটার 1 এলএসিপি প্যাকেটটা তার নেইবারকে পাঠাবে, ঠিক আছে। আর প্যাসিভ বললে কি, প্যাসিভ বললে ও পাঠাবে না। আর দুইজনকেই যদি আমি প্যাসিভ বলি তাহলে কেউই পাঠাবে না, তার মানে এলএসিপি আপ হবে না। বোঝা গেছে কথা? জি জি, বুঝতে পারছি। হুম। এখন আমরা এখানে একটা শর্ত দিছিলাম, খেয়াল করি, মিনিমাম লিঙ্কস 1। তা মিনিমাম লিঙ্কস 1, তা আমার লিঙ্ক কিন্তু আমরা এখানে কিন্তু ডিফাইন করছি, মানে এই অ্যাগ্রিগেট ইন্টারফেসের ভিতরে কোনো লিঙ্ক কি আমরা অ্যাড করছি? না। করি নাই কিন্তু, করি নাই, হ্যাঁ। মানে এটা আমাদের থার্ড স্টেপ ছিল, ও এখানে ভুল ধরছে আমার, যে তুমি এখানে বলছো যে উম, একটা বলছো কিন্তু তোমার তো এখানে কোনো ইন্টারফেসই নাই, তুমি তো কোনো ইন্টারফেসই, ফিজিক্যাল ইন্টারফেসই এটার ভিতরে দাও নাই। তার মানে আমার এখানে একটা ইন্টারফেস মিনিমাম কি করতে হবে, দিতে হবে আর কি। এটা আমরা মিনিমাম ওয়ান যে পরের আমরা স্টেপ। দিলাম সেক্ষেত্রে কি মিনিমামটা কি ওয়ান, মানে কি সে একটা ওয়ান ডাউন হলে কি এগ্রিগেশন ডাউন, নাকি আমার একটা লিঙ্ক আপ থাকলে জাস্ট ডাউন? মিনিমাম 1 মানে হচ্ছে একটা থাকতেই হবে,
আচ্ছা। তো এটা কি, এটা ওই যে যেটা আগে বললাম আর কি, যে এটার মনে করেন রাউটার 1 রাউটার 2 ক্যাপাসিটি হচ্ছে 4 জিবি, রাউটার 2 রাউটার 3 রাউটার 1 এইভাবে মনে করেন 30 জিবি, মানে 3 জিবি আছে। তো এখানে যদি দুইটা লিঙ্ক ডাউন হয় তাহলে তো এটা 1 জিবি হয়ে গেল না, ঠিক আছে? বা হচ্ছে দুইটা লিঙ্ক যদি ডাউন হয়ে যায় তাহলে 2G হবে, তাহলে এটা 2G আর উপরের দিক দিয়ে ছিল হচ্ছে 3G, তাহলে 3Gর ক্যাপাসিটি বেশি ছিল। তো এটাকে দুইটা লিঙ্ক ডাউন হইলে এটা বন্ধ করে দিক, ব্যাকআপ লিঙ্ক দিয়ে ট্রাফিক চলে আসুক। এই কনসিডারেশনগুলোতে এই মিনিমাম লিঙ্কসের কনসিডারেশনটা লাগে আর কি। ওকে, আচ্ছা যেটা বলছিলাম যে আমরা কোনো লিঙ্কই অ্যাগ্রিগেটে অ্যাড করিনি, এখন আমরা ফিজিক্যাল লিঙ্ক অ্যাগ্রিগেটে অ্যাড করব। অ্যাগ্রিগেটে অ্যাড করার জন্য এই হচ্ছে আমাদের কনফিগারেশন, ফিজিক্যাল ইন্টারফেস, তারপরে সেট ইন্টারফেস। আমরা কোন ইন্টারফেসকে অ্যাড করব? G0/0/1 আর 3। তাহলে আমরা প্রথমে 1কে নিলাম, তারপরে হচ্ছে, তো এই সেম জিনিসটাই তো আমার পরবর্তী রাউটারে কনফিগার হবে। তো এই 0/0/1 এটা আমরা কি করব? এখানে দেখি গিগ ইথার অপশনস, আমাদের এখানে কমান্ড হচ্ছে গিগ ইথার অপশনস। এখানে হেল্প নিলে আমরা উপরের দিকে এই অপশনটা পাবো, এই যে গিগ ইথার অপশনস। হ্যাঁ, কোনো কোনো ডিভাইসের ক্ষেত্রে গিগ ইথার অপশনস না হয় ইথার অপশনস থাকতে পারে আর কি। গিগ ইথার অপশনস, তারপরে একবারে উপরের দিকে এই যে 800 to 380, এটা হচ্ছে আমাদের ল্যাগের জন্য। এখন বান্ডিল ইন্টারফেস কোনটা? আমাদের বান্ডিল ইন্টারফেস হচ্ছে A0। তাহলে আমরা এখানে কি করলাম? একটা অ্যাড করলাম, আর একটা ইন্টারফেসও আছে আমাদের এখানে। আচ্ছা একটা অ্যাড করছি, এখন কমেন্ট করে দেখি তো কি বলে ও। এখন আমাকে বলতেছে 800 to 380 এই চাইল্ড ডিভাইস এমটিইউ সেটিং ভিলেন ট্যাগিং ইজ নট অ্যালাউড, কনফিগারেশন চেক আউট ফেল্ড। তার মানে আমাদের যেটা কাহিনী হয়েছে যে G0/0/1-এ আমরা ওই যে এমটিইউর একটা ইয়া করছিলাম আর কি। তো এমটিইউ হচ্ছে অ্যাজ এ এই চাইল্ড ডিভাইস এমটিইউ সেটিং ভিলেন ট্যাগিং ইজ নট অ্যালাউড। তার মানে হচ্ছে G0/0/1-এ আমাদের এমটিইউ সেটিং হয়েছে আর কি। কিভাবে হয়েছে? ওই যে রেগুলার এক্সপ্রেশন দিয়ে হয়ে গেছে আর কি। আমি কিন্তু এখানে এমটিইউ বলি নাই, কিন্তু আমাদের এখানে যে ওই যে ইয়া ছিল না, এমটিইউ গ্রুপ আমরা করছিলাম, ওই গ্রুপের ভিতরে ওইটা পড়ে গেছে, কারণ গ্রুপের ভিতরে রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করছিলাম আমরা। মনে আছে কিনা গত ক্লাসে আপনাদের? হুম, এই যে আমরা একটা গ্রুপ তৈরি করছিলাম না, M2 2000, এটা হচ্ছে আমরা সবগুলো ইন্টারফেসে অ্যাপ্লাই করছিলাম। এই যে G-স্টার, মানে সবগুলো ইন্টারফেসের MT 2000 হয়ে যাবে। তাহলে এটারে আমরা একটা কাজ করি, এটা আপাতত দুইভাবে করতে পারি। আমরা এই গ্রুপটাকে অ্যাগ্রিগেটের ভিতরে দিয়ে দিতে পারি A-স্টার, তাহলে এর জন্য 2000 হয়ে গেল, তাহলে আবার কাজ করবে। অথবা আমরা এই গ্রুপটা ডিলিট করে দিতে পারি, দুইটার একটা আমরা ডিলিট করে দিলাম, পেশ করি আর কি। তারপরে এই যে অ্যাপ্লাই গ্রুপস, এটার আমরা ডিলিট করে দিলাম, মানে এখন সব হচ্ছে ডিফল্ট, কোনো এমটিউ টেমটিউর কোনো কাহিনী নেই। এখন আমাদের কনফিগারেশন ওকে, ঠিক আছে। তাহলে শো ম্যাচ AE0 ডিসপ্লে সেট, তাহলে AE0-র ভিতরে এটা হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট ইন্টারফেসের কনফিগারেশন, আর এটার ভিতরে একটা ইন্টারফেস আছে, তাহলে এটা মিট করছে। এখন যদি আমি এই একটা জায়গায় যদি আমি এখানে বলতাম যে 2, তখন কিন্তু আমাকে আবার ধরতো যে তুমি তো মিনিমাম 2 বলছো, তুমি তো একটা অ্যাড করছো। ঠিক আছে, বোঝা গেছে মিনিমাম লিঙ্কস এর বিষয়টা? আচ্ছা তাহলে এখন আমাদের ইন্টারফেস আর একটা যোগ হবে এখানে, সেটা হচ্ছে কত? 3 নম্বর ইন্টারফেস, কমিট। তাহলে এবার হচ্ছে আমরা এই জিরোটাকে নিয়ে আসি, আমাদের টোটাল কনফিগারেশন হচ্ছে এটা। তাহলে এই জিনিসটা আমাদের রাউটার 2 এর ক্ষেত্রেও কিন্তু সিমিলার। তাহলে আমরা কি করলাম, এটা দিয়ে দিলাম 1 আর 3, আর অ্যাগ্রিগেট ইন্টারফেসের
কনফিগারেশন হচ্ছে এটা, দেন এটা পারমিট, এমটিউ। এখানে ওই যে ভাই আমাদের সেম আইপিটা কাজ মেবি করছি। ভুল আছে। কোনটা? ও হ্যাঁ, আইপিটা ভুল আছে, হ্যাঁ রাইট। থ্যাংক ইউ। আমি আইপিটা ঠিক করে দিচ্ছি, একটা মিনিট। দুই পাশে একই আইপি দিয়ে দিছি আমরা। এইটা আচ্ছা ভাই, আর দোনো হচ্ছে পাশে তো আমার এমটিইউ সাইজ তো সেম ছিল, তাহলে আমাকে আটকাইলো কেন? আটকাইছে ওইটা, এখন তো অ্যাগ্রিগেট ইন্টারফেস হয়ে গেছে না। ও মানে আমার অ্যাগ্রিগেটের রেসপেক্টে তো দুইটা লিঙ্কের তো সেমই ছিল। সেম ছিল, কিন্তু অ্যাগ্রিগেট ইন্টারফেসের এমটিইউ তো আমি বলি নাই। অ্যাগ্রিগেটের ইন্টারফেসের এমটিইউ তো 2000 মানে ডিফল্টই থাকবে, ওটা তো আর চেঞ্জ তাহলে করি নাই। এই এই গ্রুপের মধ্যে যদি আমি এই জিরোটা আমি ইন করতাম তাহলে কি এইটাকে হতো? ঢুকাইতে হইতো। এই যদি অ্যাড করতাম তখন আবার নিয়ে নিত। ওখানে তো জি অ্যাড করা আছে শুধু, বুঝছো? বুঝতে পারছি। হ্যাঁ, এখানে শুধু জিটাকে অ্যাড করা ছিল, এই যে দেখো খেয়াল করো, এই যে জিটাকে অ্যাড করা ছিল। এখানে আবার এই ড্যাশ স্টার দিলে আবার হয়ে যেত। ওকে, যাই হোক, এখন আমরা এখন কমিট করি। এখন কোনো প্রবলেম নাই। আমাদের আইপি অ্যাড্রেসটা কি করতে হবে, কারেক্ট করে দিতে হবে। তাহলে এখানে আইপি অ্যাড্রেসটা হয়ে যাবে 2, আর আগেরটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা ইন্টারফেসের স্ট্যাটাসটা চেক করব, যে রান শো এলএসসিপি। এখানে হেল্প নিলে আপনারা পাবেন যে ইন্টারফেস। ইন্টারফেস দিলে আমাদের এখানে একটাই যে এই জিরো ইন্টারফেস। এখানে আমরা দুইটা ইন্টারফেস অ্যাড করছি, এবং এটা হচ্ছে কি রিসিভ স্টার্ট কারেন্ট, এবং হচ্ছে দিস ইজ ফার্স্ট পিরিয়ডিক অ্যান্ড ডিস্ট্রিবিউটিং অ্যান্ড কালেক্টিং, দ্যাট মিনস কমিউনিকেটিং আর কি, হ্যাঁ। ওকে, এরপরে হচ্ছে ভাই রোলের এই বিষয়টা দিয়ে ভাই কি বুঝাচ্ছে, অ্যাক্টর আর পার্টনার? অ্যাক্টর মানে হচ্ছে যে এখানে তো আবার অ্যাক্টর মানে হচ্ছে ও হচ্ছে নিজে, আর পার্টনার মানে হচ্ছে তার নেইবার আর কি, ঠিক আছে। পার্টনার কি নেইবার ইন্টারফেস থেকে এই জায়গা থেকে শো করে যে আমার পার্টনার কোন ইন্টারফেস দিয়ে আমার সাথে কানেক্টেড? মানে এটা দুইটা রোল প্লে করতেছে, অ্যাক্টর এবং পার্টনার। অ্যাক্টর হচ্ছে কি ও নিজের জন্য, আর পার্টনার কার জন্য, নেইবার ইন্টারফেসের জন্য ও আবার পার্টনার। এটা বাই ডিরেকশনাল না, আচ্ছা, প্যাকেটগুলো যে কমিউনিকেট করে। মানে জিনিসটা যে সে সেন্ডার সে রিসিভার, মানে বিষয়টা এরকম বুঝাইছি। হ্যাঁ 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 হ্যাঁ। রাউটার 2 এর রেসপেক্টে সে তো অ্যাক্টর না, সে তো পার্টনার, ওইটা। আচ্ছা, তাহলে এলএসিপি ইন্টারফেস এটা দেখলাম। তারপরে হচ্ছে যেমন আপনার মনে করেন এখানে দেওয়া আছে স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ। স্ট্যাটিস আরে কি হলো, ইন্টারফেস। ইন্টারফেস এই যে আমাদের অ্যাগ্রিগেট ইন্টারফেস, এই 0 থেকে এই 9, 10টা দিছিলাম। 0 থেকে 9 মানে হচ্ছে 10টা। তাহলে আমাদের এই 0 যদি দেই, তাহলে এই যে এলএসিপি প্যাকেট কমিউনিকেট করতেছে, মানে রিসিভ করছে এতগুলো প্যাকেট, ট্রান্সমিট করছে এতগুলো প্যাকেট। তার মানে এটা কমিউনিকেট করতেছে আর কি। আর যদি কোনো এরর টেরর থাকতো, তাহলে এখানে আমরা রিসিভ করতাম, ইলিগাল বা আননোন। তাহলে এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স দেখে আমরা বুঝতে পারবো। টাইম আউটস, তারপর হচ্ছে এই 0, এখানে লাস্ট টাইম আউট, না লাস্ট টাইম আউট হয় নাই আর কি। তাহলে এটা হচ্ছে এলএসিপি রিলেটেড ভেরিফিকেশন। আর আরেকটা হচ্ছে যে শো ইন্টারফেস এই 0 যদি দেই, তখন আমরা এখানে এই 0 ইন্টারফেসের ডিটেলসটা দেখতে পাবো। এটা ইম্পর্টেন্ট যে আমরা দুইটা 1G ইন্টারফেস এই 0-র ভিতরে নিলাম, তার মানে 1G 1G 2G হবে, তাই না? এটা আমরা এখান থেকে ভেরিফাই করতে পারবো যে এটার লিঙ্কটা আপ কিনা। ইয়েস, এনেবল এবং আপ। আর আরেকটা জিনিস যেটা এই যে 2 Gbps, দ্যাট মিনস ইটস ওয়ার্কিং, কাজ করতেছে আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা ভেরিফিকেশন আপনার করতে পারি, সেটা হচ্ছে রানশো ইন্টারফেস স্টার্স। এইখানে আমরা বলে দিতে পারি এই 0, তাহলে এই 0 ইন্টারফেসের ডিটেলসটা চলে আসবে।
ঠিক আছে, এই হচ্ছে ভেরিফিকেশন, অ্যাগ্রিগেট ইন্টারফেস কনফিগারেশনের পরের ভেরিফিকেশন। এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা তো এখানে পয়েন্ট টু পয়েন্ট কনফিগার করছি, তাই না? তাহলে এখানে অ্যাগ্রিগেট ইন্টারফেস দিয়ে পয়েন্ট টু পয়েন্টকে আমরা পিং করে দেখি পাই কিনা। এটা হচ্ছে ওর নিজের আইপি, আর নেইবার আইপি হচ্ছে 2। ইটস ওয়ার্কিং, কাজ করতেছে, সমস্যা নেই। তো এই ছিল হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট ইন্টারফেস কনফিগারেশন এবং ভেরিফিকেশন। শো ইন্টারফেস টার্স ম্যাচ A0, অথবা টার্স এর পরে A0 দিলেও হয়। এটা হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব, তো আমরা দেখলামই। তো আজকের পড়াশোনা এখানেই শেষ আমাদের। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে বলতে পারেন। আচ্ছা ভাইয়া, যে আমরা যে পিংটা দিই এর ব্যাকএন্ডে যে আইসিএমপি প্যাকেটটা আমরা ইউজ হয়, সেক্ষেত্রে কি ভাই কোনো আইসিএমপি প্যাকেট কি ভাই ম্যানিপুলেট, যেমন আমি মাইক্রোটিকে যেমন আমাদের আছে ইন্টারভাল, যেমন আমরা 100 ইন্টারভাল দেই, 1000 ইন্টারভাল দেই, সেক্ষেত্রে যদি আমি হুম। চাচ্ছি যে আমার ক্লায়েন্টকেও যাতে 100 দিয়ে আমার ইন্টারভাল যায় আছে এটা দিয়ে সে করতে পারবে না, সে তাহলে প্যাকেট লস হবে, মানে এরকম, এটা কিভাবে কি করে? ইন্টারভেল মানে বুঝিনি। ইন্টারভাল মানে প্যাকেট সাইজ নাকি? ইন্টারভাল হচ্ছে যেটা মাইক্রোটিকে আমরা ইন্টারভাল দিই না, 100 এমএস, হুম। তারপরে 1000 এমএস, যেটা বাই ডিফল্ট 1000 এমএস এ চলে। আচ্ছা। ও আচ্ছা, ইন্টারভেল মানে কতক্ষণ পর পরে প্যাকেটটা সে পাঠাবে, তাই না? হ্যাঁ এটা, হ্যাঁ এখন এটা মূলত এটা কি কোনো ম্যানিপুলেট করা যায়? সেটা তো ম্যানিপুলেট মানে ম্যানিপুলেট করে কি হবে এটা? মানে আমি এরকম একটা সিচুয়েশনে পড়ছি যেটা কিনা আমি আমার একটা সিস্টেমের সাথে, আমি যখন কিনা আমি 100 এমএস এ আমি যখন কিনা পিংটা আমি করি, তখন সে হুম। লস দেখায়। তো যখন কিনা লস দেয়, যখন কিনা আমি তাকে ইনফর্ম করি, তারা বলে যে তারা ম্যানিপুলেট করা আছে, তারা 100 এমএস দিয়ে হবে না, তাদের আইসিএমপি টা তারা ম্যানিপুলেট করে রাখছে, যে 100 এমএস হুম। দিয়ে আমি প্যাকেট সেন্ড করলে তার ডিভাইস সে এটা ইয়া করতে পারবে না, এনক্লোজমেন্ট করতে পারবে না। হুম। ও, তার মানে এই যে এই ইন্টারভেলটা আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইন্টারভাল। আচ্ছা, তাহলে ইন্টারভেলে কি হয়েছে? মানে তারা আমাকে মানে আপিস টিম থেকে মাইক্রোটিকের বলতেছে, ক্ষেত্রে 1000 দিয়ে যদি দেয় তাহলে ওইটা অ্যাকসেপ্ট হ্যাঁ করবে, পিং কিন্তু ঠিক 100 দিলে আছে, অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ হ্যাঁ সেটাই, এটাই এরকম কি কোনো ম্যানিপুলেট কি করা যায় কিনা এটা আসলে জানা নাই। হ্যাঁ, এখানে ইন্টারভেল বা টাইম আউটটা হচ্ছে যে ডিলে টাইম, মানে একটা আইএসএমপি সেন্ড করার পরে কতক্ষণ সে ওয়েট করবে, তারপরে আরেকটা পাঠাবে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারভেল। এখন এটা কি ভাই কোনো কি ম্যানিপুলেট কি জুনিপা থেকে করা যায়? এটা তাহলে আমাকে যে আপিস টিম বললো, তারা কি আমাকে বং বাং বুঝাই দিল আমার আনারি পেয়া? না, এটা ইন্টারভেল নিয়ে আমরা আসলে কাজ করি না, ডিফল্ট যেটা থাকে ওইটাই। ডিফল্ট ইন্টারভেল ভ্যালু যেটা থাকে সেটাই। যেমন এখানে কি দিলাম আমি, 1 সেকেন্ড, মানে একটা পাঠাবে, তারপরের সেকেন্ডে আবার আরেকটা পাঠাবে, আরেকটা পাঠাবে, এইভাবে আর কি। তো এখানে বিষয়টা হচ্ছে একটু বলি, যে এখানে হচ্ছে ওর পাঠাইতে সময় লাগতেছে মানে ল্যাটেন্সি এখানে কত, ম্যাক্সিমাম যদি চিন্তা করি, ওয়ান। মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড কিন্তু, খেয়াল করি, 1.8 মিলি সেকেন্ড, মানে 2 মিলি সেকেন্ড ধরলাম। আমি এখানে কতটুকু সময় নিয়েছি তার ডিলে টাইম, 1 সেকেন্ড, মানে কি 1000 মিলি সেকেন্ড। তাহলে ও কিন্তু ওর যাওয়া আসা করতে সময় লাগতেছে হচ্ছে 2 সেকেন্ড ম্যাক্সিমাম, বা 6 সেকেন্ড ম্যাক্সিমাম ধরলাম, এই যে এটা হচ্ছে ম্যাক্সিমাম। 6 সেকেন্ড ম্যাক্সিমাম, 7 সেকেন্ড ম্যাক্সিমাম ধরলাম, বা 10 মিলি সেকেন্ড ধরলাম ম্যাক্সিমাম। কিন্তু তাকে আমি সময় দিছি কত, 1000 মিলি সেকেন্ড। কিন্তু তার যাইতে সময় লাগতেছে কত, মনে করি 7 এমএস ম্যাক্সিমাম আর কি।
এখন এই ইন্টারভেলটা যদি নিয়ারেস্ট হয়, কথার কথা, মনে করি আমি 8.8-এ পিং করতেছি। এখন 8.8-এ যদি আমি পিং করি এইখান থেকে, যে রান পিং 8.8.8.8, হ্যাঁ, পাই না কে, G0/0/0, সো রাউটার 2, রাউটার 2, রাউটার 1, শো ম্যাচ GE-0/0/0, ডিসপ্লে সেট। এখানে একটা আইপি টাইপি বসানো আছে কিছু একটা। ও আচ্ছা, এই আইপি বসানো আছে এই জন্য পাইতেছে না, বুঝছি। এখানে ফিল্টারও দেওয়া আছে। যন্ত্রণা। সেট ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস 192.168 ডট কত 36 ডট হচ্ছে 100/24, শো রাউ 0/0 এক্সাক্ট। আচ্ছা, এডিট রাউটিং অপশনস স্ট্যাটিক সব ডিলিট, ইয়েস। সেট রাউট হচ্ছে ডিফল্ট রাউট, আর নেক্সট হপ হচ্ছে 1 কমিট। কেউ কিছু বলছিলেন নাকি? Maybe it depends on latency. হ্যাঁ হ্যাঁ, ওটাই, ল্যাটেন্সির উপরে ডিপেন্ড করে, ওটাই বোঝাইতে চাচ্ছি। কারণ ইন্টারভেল এবং ল্যাটেন্সি দুইটার যদি আবার কম বেশি হয়ে যায়, তখন তো ওই সময়ে ও পৌঁছাইতে পারবে না, আর না পৌঁছাইতে পারলে তো দেখা যাচ্ছে প্যাকেট লস দেখাবে। ওই জন্য ওইটা ইন্টারভেলও একটা লজিক্যাল একটা সেটিংয়ে রাখতে হবে। জি। এখন হচ্ছে আমার এই রাউটার থেকে আমি 8.8-এর ল্যাটেন্সি পাচ্ছি কত, ম্যাক্সিমাম যদি ধরি, 56। হচ্ছে ম্যাক্সিমাম 57 ধরলাম, ঠিক আছে, 57 ms, মানে মিলি সেকেন্ড আর কি, তাই না? 56 ms, 56 সেকেন্ড না কিন্তু, তাই না বিষয়টা? 56 মিলি সেকেন্ড। আচ্ছা, র্যাপিড কাউন্ট মনে করলাম 100, 100 দিলাম, 100 অনেক বেশি হয়ে যায়, 10টা দিলাম। তাহলে এখানে ম্যাক্সিমাম যেটা দেখছি 127 মিলি সেকেন্ড পর্যন্ত সেটা আসছে। তো আমি এখানে ইন্টারভেল যেটা দিলাম, ইন্টারভেল, ইন্টারভেলটা হচ্ছে কি হিসেবে দেখাবে, সেকেন্ড হিসেবে, ডিলে, তাহলে আমি এখানে দিলাম 1 সেকেন্ড। আচ্ছা, তাহলে 1 সেকেন্ড হচ্ছে আমার ইন্টারভেল, মানে 1 সেকেন্ড মানে 1000 মিলি সেকেন্ড পর পরে সে কি করবে, পাঠাবে আর কি। তো এখানে আমি 1 সেকেন্ড না দিয়ে দিলাম 0.1, 0.1 দিলে এটা কত হবে, 0.01, না এটা আবার নিচ্ছে না, এটা নিলে ভালো হইতো। 0.1 মানে হচ্ছে 100 মিলি সেকেন্ড, কিন্তু 100 মিলি সেকেন্ডের আগে তো ও চলে যাচ্ছে। হুম, মানে ইন্টারভেলটা যদি আমার এখানে ওর যে ল্যাটেন্সি লাইক 55 মিলি সেকেন্ড, আর 55 মিলি সেকেন্ডে সে যাচ্ছে, মানে সে সময় নিচ্ছে 55 মিলি সেকেন্ড, তারপরে তাকে তো একটা ডিলে দিতে হবে টাইম, তারপরে আর একটা প্যাকেট ইনিশিয়েট করবে। এখন এই
55 মিলি সেকেন্ডের লোয়ার ভ্যালু যদি আমি ওই ইন্টারভেল সেট করি, তাহলে তো ও আসলে যাইতেই পারলো না, ও ডিলে টাইম তো পাইলো না। তাহলে এখানে দেখা যাচ্ছে প্যাকেটের ইয়া হবে আর কি। বোঝা গেছে? একটা কনফিউশন হবে। তো এই জন্যই এটা হচ্ছে মেবি ইয়া আর কি। তবে ডিফল্ট সেটিং যেটা থাকে, ডিফল্ট সেটিংয়ে যেটা আপনার পাইছেন, ওটা যদি ঠিক থাকে তো ঠিক আছে। যেমন ডিফল্ট আমি এখানে কোনো কিছু চেঞ্জ করি নাই, র্যাপিড ডিফল্ট সেটিং আর কি। ডিফল্ট সেটিংয়ে আমি এখানে যেটা পাচ্ছি, যেমন এখানে কত 56 বা 53 বা 54 যেটা পাচ্ছি, ঠিক আছে। কনফিউশন ক্লিয়ার হয়েছে? জি ভাই, বুঝতে পারছি, কিন্তু ওকে। আমি চাচ্ছিলাম যে এটা কি কোনোভাবে কি কমানো বাড়ানো যায় কিনা। না, এখানে এটা কনফিগারেবল কোনো প্যারামিটার না আর কি। আর এটা কনফিগারেশন আসলে কেউ প্র্যাকটিসও করে না আর কি। হুম, যে আপনার রাউটার এত সেকেন্ড পরে প্যাকেটটা পাঠাক, এটা প্রোডাকশনে আমরা কেউ করি না। তো আচ্ছা, যাই হোক, আমরা এখানে ইন্টারফেস নিয়ে আজকে কথা বললাম। আগামী ক্লাসে আমরা হচ্ছে ওএস আর্কিটেকচার, এপিআই এবং অটোমেশন, এই পার্টটা নিয়ে কথা বলবো 25। আজকের জন্য তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভাই একটু 22 থেকে মেবি আমাদের মনে স্লাইড গুলো একটু দেওয়া হয় না, একটু কাইন্ডলি একটু দিয়ে দিবেন। ওকে, হ্যাঁ, ঠিক আছে। তো